নমস্কার বন্ধুরা, আমি কেয়া। আপনারা দেখছেন ক্লোরোফিল টিপস। বন্ধুরা, এই মে মাসের তীব্র গরমে আমাদের গাছপালা শুকিয়ে যাচ্ছে, গাছে সেরকম করে ফুল ধরছে না। তার মধ্যে যেটা একটা হলো সেটা হলো জুঁই গাছ। মে মাসের শেষে দেখবেন অনেকের জুঁই গাছে সেরকম করে কড়ি বা ফুলের দেখা মিলছে না। তো আমি আপনাদের সামনে এমন একটি সুন্দর জৈব খাবার আমি দেখাবো, যেই খাবারটি আপনাদের জুঁই গাছের গোড়ায় দিলে আপনাদের গাছ ভরে এরকম কড়ি এবং ফুলে ভরে যাবে। তার আগে যেটা করতে হবে বন্ধুরা, এই তীব্র গরমে জুঁই গাছে দুবেলা অবশ্যই ওয়াটার স্প্রে করতে হবে, না হলে গাছের পাতা পুড়ে যাবে। গাছকে দিতে হবে অল্প খাবার, বেশি খাবার দিলে গাছ নিতে পারবে না, বেশি খাবার দিলেও গাছের সেটা ক্ষতি হবে। অল্প অল্প আমাদের খাবার দিতে হবে জুঁই গাছের জন্য, এবং জল দিতে হবে দেখে শুনে, যাতে মিডিয়াটা ঠিকঠাক থাকে। এবার দেখুন বন্ধুরা, আমি এই যে খাবারটি আপনাদের দেখাচ্ছি, এই খাবারটি হলো জুঁই গাছের জন্য সেরা খাবার এই মে মাসের শেষের থেকে জুন মাসের মধ্যে। এই খাবারটি যদি আপনারা জুঁই গাছে প্রদান করেন, তাহলে আপনাদের গাছ ভরে এরকম কড়ি এবং ফুলে ভরে যাবে আপনাদের গাছ। এই গাছ খাবারটির নাম হলো পঞ্চামৃত। এই পঞ্চামৃত যদি আপনারা আপনাদের জুঁই গাছে যদি দেন, তাহলে দেখবেন আপনাদের গাছে ঠিক আমার গাছে যেমন কড়ি এবং ফুলে ভরে গেছে, আপনাদের গাছে সেইভাবে ভরে যাবে। তো দেখুন তাহলে কিভাবে এই পঞ্চামৃত বানিয়েছি। এবার দেখুন সামনে দুটি পাত্র, একটি পাত্রের মধ্যে দেখতে পাচ্ছেন কলার খোসা, সঙ্গে রয়েছে একটা কলাও দেখতে পাচ্ছেন। তো কলার খোসা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 3 দিন, এবং কলা যদি না থাকে, আমার কাছে কলাটি ছিল যেটা পচে যাচ্ছিল, আমি সঙ্গে ওটা পচিয়ে নিয়েছি। এইটা হলো ভাতের ফ্যানের মধ্যে 1 মুঠ আমি সর্ষের খোল দিয়েছি, সঙ্গে দিয়েছি পেঁয়াজের খোসা। এই দুটো জিনিসই, দুটো পাত্র যেটা দেখছেন, আমি ঠিক 3 দিন ধরে এটাকে পচিয়েছিলাম। 3 দিনের বেশি কিন্তু বন্ধুরা গরমকালে একদম এসব খাবার, জৈব খাবার পচাবেন না। নষ্ট হয়ে গেলে সেটা গাছের মধ্যে প্রদান করলে সেটা খারাপ হবে গাছের জন্য। এইবার বলছি বন্ধুরা, কলার খোসা ভেজানো মধ্যে কি থাকে আপনারা সকলেই কিন্তু জানেন। কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা জুঁই গাছকে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করবে। বিশেষ করে গরমকালে যখন গাছ দুর্বল হয়ে যায়, তখন এই পটাশিয়াম বা কলার খোসা ভেজানো জল গাছকে নতুনভাবে শক্তি দেবে। তাহলে আমি কলার খোসাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি চটকে নিচ্ছি। আপনারা নাও চটকাতে পারেন, আপনারা উপর থেকে আলগা করে জলটা দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ভেতরে কলাটা ছিল, আমি জন্য একসঙ্গে এটাকে চটকে নিলাম। এই ভালো করে চটকে নিয়ে আমি এটাকে কিন্তু অন্য একটি পাত্রের মধ্যে আমি দেব। আর এইটা যেটা রয়েছে, এটা ভাতের ফ্যানের মধ্যে আমি 1 মুঠ আমি সর্ষের খোল দিয়েছিলাম, সঙ্গে দিয়েছিলাম পেঁয়াজের খোসা। বন্ধুরা, আপনারা জানেন কি যে ভাতের ফ্যানের মধ্যে কি থাকে? ভাতের ফ্যানের মধ্যে কিন্তু থাকে প্রচুর পরিমাণে স্টার্চ। এই ভাতের ফ্যান ভীষণ এনার্জি ড্রিঙ্কের মতন কাজ করে টবের মাটিতে বা গাছের জন্য। এতে থাকে স্টার্চ, যেটা মাটির উপকারী ব্যাকটেরিয়াকে ভীষণভাবে অ্যাক্টিভ করে এই ভাতের ফ্যান। ফলে মাটি নরমও হয়ে যায়, গাছ সহজে খাবার টেনে নিয়ে নিতে পারে। আমি তার মধ্যে আবার 1 মুঠ সর্ষের খোলও দিয়েছি। সর্ষের খোল জুঁই গাছের জন্য অসাধারণ। এতে থাকে নাইট্রোজেন, যেটা পাতাকে সবুজ রাখে আর নতুন ডালপালা বের করতে সাহায্য করে এই সর্ষের খোল। তবে সরাসরি এই গরমের মধ্যে একদম সর্ষের খোল পচানো জল দেবেন না, তাহলে গাছের ক্ষতি হতে পারে। তাই ভাতের ফ্যানের মধ্যে মিশিয়ে যদি এটাকে পচিয়ে দেওয়া যায়, সেটা খুব ভালো হয় গাছের জন্য। এই দুটো উপকরণে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে, দেখেছেন আমি পরিমাণ মতন নিয়েছি। এই সময় খাবার আপনারা অবশ্যই গাছের মধ্যে দেবেন, কিন্তু সেটা আপনাকে পাতলা করে দিতে হবে। ভারী খাবার এই গরমের মধ্যে দিলে উল্টে গাছের অনেক ক্ষতি হবে। এই দুটো উপকরণ আমি দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সারটি বানাচ্ছি, এটার নাম কিন্তু হলো পঞ্চামৃত। যে পঞ্চামৃত জুঁই গাছের জন্য ভীষণভাবে কাজ করবে ভালো। এইটা দেখছেন, এটা হলো হলুদ। আমি হলুদ দিলাম, হলুদের গুঁড়ো দিয়েছি ঠিক 2 চামচ মতো।
হলুদের কিন্তু অনেক গুণ এই গাছের জন্য বা গরমে মাটির জন্য। মাটিতে অনেক সময় এই সময় দেখা যায় অনেক ছত্রাকের আক্রমণ বা গোড়াতে পচনও দেখা যায় গরমের জন্য। এই হলুদ সেই সমস্যার কাটাতে সাহায্য করবে। তাই আমি এর মধ্যে দিয়েছি ঠিক 2 আইসক্রিম স্পুনের মতন হলুদের গুঁড়ো। এইটাকে আমি এই প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইবার যেটা দিচ্ছি এটা হলো হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা দেওয়া কিন্তু ভীষণভাবে জরুরি এই সময় গাছের খাদ্যের জন্য। এই হিউমিক অ্যাসিড যেটা করে, শিকড়কে ভীষণভাবে শক্তিশালী করে এই হিউমিক অ্যাসিড। গাছকে দ্রুত খাবার নিতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। তবে খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিলেই দারুণ কাজ করে এই হিউমিক অ্যাসিড। এবার ভালো করে দেখুন, আমি এটা ভালো করে দিয়েছি। এই হিউমিক অ্যাসিড দেওয়ার জন্য এই গাছের যে খাবারটি বানাচ্ছি তার রঙটি কিন্তু একটু পাল্টে গেছে। তাহলে এতগুলো খাবার আমি এর মধ্যে মেশালাম, এই জন্য এটার নাম পঞ্চামৃত। এই পঞ্চামৃত মানে সার জুঁই গাছের জন্য খুব ভালোভাবে কাজ করবে। এবার যেটা আমি করবো, এই যে সারটি আমি তৈরি করলাম, এটা তো এত ঘন দিতে পারবো না, সেটা গাছের জন্য খুব ক্ষতিকর হবে। আমাকে এটা যেটা করতে হবে, পাতলা করে নিতে হবে এই সারটি। তার জন্য আমি কি করলাম, আমি এক্সট্রা জল আমি এর মধ্যে মিশিয়ে এটাকে পাতলা করলাম। দেখেছেন আমি কতটা পাতলা করেছি। এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করছি। এই নাড়াচাড়াটা ভালো করে করে নেবেন। করে নিয়ে যদি আপনাদের হাতের কাছে যদি আপনাদের কাছে যদি অনুষ্ঠান বাড়ি যদি কোনো গ্লাস থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, বা এরকম যদি কাপ থাকে সেই কাপের মধ্যেও এরকম নিয়ে গাছের টবের মিডিয়াতে ব্যবহার করবেন। তবে তার আগে একটা কথা যেটা বলে দিচ্ছি, যে কোনো সার দেওয়ার আগে কিন্তু অবশ্যই মাটি যেন হালকা একটু ভেজা থাকে, তাহলে সেটা গাছের আর কোনো ক্ষতি করবে না। গাছ এখান থেকে ভালোভাবে তার খাদ্য গ্রহণ করতে পারবে। তো বন্ধুরা, আমি যে জুঁই গাছের এই যে খাবারটি আপনাদের বানানো শেখালাম, যার নাম দিয়েছি পঞ্চামৃত, আপনাদের জুঁই গাছ এটা ব্যবহার করে দেখুন। আপনাদের গাছ ভরে কড়ি এবং ফুল আসবে। এবং মে মাসের শেষের থেকে এটা অবশ্যই ব্যবহার করবেন। এবং তাহলে কি হবে, জুন মাসের আগে আমরা যে শুকনো যে খাবারগুলো দিই সেটা দিলেও আমাদের হয়ে যাবে, মাঝখানে আর কোনো খাবার দিলে হবে না। তবে এই খাবারটি কিন্তু মাসে আপনারা একবারই ব্যবহার করবেন, দ্বিতীয়বার আর ব্যবহার করবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি এবার আপনাদের সত্যি একটু ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। আজ তাহলে আমি আসি, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে মেতে থাকুন। আজ তাহলে আমি চললাম, টাটা।